হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এলাম ভাওয়াল জাতীয় উদ্যানে। আপনারা সবাই ভাওয়াল জাতীয় উদ্যানের নাম শুনেছেন, অনেকের ঘোরা হয়েছে, অনেকের ঘুরে দেখা হয়নি। তবে আমি বলবো সবার ঘুরে দেখা উচিত। আমি আমার প্রথম পর্বে ভাওয়াল জাতীয় উদ্যানের ইতিহাস নিয়ে বলেছিলাম যে আপনারা সবাই শুনেছেন যে ৫,০২২ হেক্টর জমিতে এই ভাওয়াল যে বনটা ছিল, এই ৫,০২২ হেক্টর বনটাকে নিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান করা হয়েছে। এটা অনেকে গাজীপুর ন্যাশনাল পার্ক হিসেবে চিনেন। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর জেলা অবস্থিত, খুব ইজি লোকেশন। আর আপনারা জানেন যে এখানে ১১৭ প্রজাতির বন্য প্রাণী আছে। এর মধ্যে কিছু প্রজাতির ৭০ প্রজাতির পাখি আছে, আর কিছু প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে এবং ১৭ প্রজাতির উভচর প্রাণী আছে। সব কিছু মিলে ১১৭ প্রজাতির বন্য প্রাণী আছে। এটা খুব সুন্দর বন্য প্রাণীর একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমি মনে করি যে আপনাদের যে প্রকৃতির যে সংমিশ্রণগুলি আছে আমাদের দেশে, সেগুলো আপনাদের সবার ঘুরে দেখা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর পরিবেশ, আর আপনার পাশে দেখতে পাচ্ছেন যে একটি ছোট পুকুর আছে। আমি ধীরে ধীরে আপনাদেরকে পুকুরটি দেখানোর চেষ্টা করব। ঘুরে বেড়ানোর জন্য এটা খুব সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুর একটি সুন্দর ঘাট করে দেওয়া হয়েছে। আপনারা এই ঘাটে বসে সময় কাটাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। পুকুরে খুব সুন্দর ফুল ফুটে আছে। খুব সুন্দর লাল শাপলা ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুকুর পাড়ে খুব সুন্দর লাল শাপলা ফুটে আছে। আমি আপনাদেরকে কাছে যাওয়ানোর চেষ্টা করতেছি, কাছে দেখানোর চেষ্টা করতেছি। নিস্তব্ধ একটি পরিবেশ, একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ঘুরে বেড়ানোর জন্য একটি মনোরম পরিবেশ। আপনারা অবশ্যই সবাই একবার হলেও ভাওয়াল জাতীয় উদ্যান ঘুরতে আসবেন। এখানে খুব সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে, আপনারা সিঁড়িতে এসে বসে একটা সুন্দর সময় কাটাতে পারবেন। ভিউয়ার্স, একটি সুন্দর সময় কাটানোর জন্য ভাওয়াল জাতীয় উদ্যান অবশ্যই একটি উৎকৃষ্ট জায়গা। ঘুরে বেড়ানোর জন্য একটি মনোরম পরিবেশ পাবেন। আপনারা এখানে সবাই পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসতে পারবেন। বন্ধুরা দেখতে থাকেন, আমি কয়েকটি পর্বে আপনাদেরকে ভাওয়াল জাতীয় উদ্যান দেখাবো। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন।